বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মূলা শুটকি রেসিপি। তো মূলা শুটকি তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি কিছুটা কেসকি শুটকি নিয়ে নিয়েছি। হালকা একটু তেলে ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এরকম ছোট ছোট কেসকি মাছ শুটকি দিয়ে আজকে আমি এই মূলাটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি বড় সাইজে একটি মূলা নিয়ে নিয়েছি, এরকম মিহিন করে পলে নিয়েছি যেরকম। তার সাথে দিয়েছি কয়েকটা পেঁয়াজের কলি আর কিছুটা পরিমাণ সিম, এই যে এরকম ঠিক এভাবে কেটে নেওয়া লাগবে। আর লাগবে এখানে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ আছে, 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যা যার মতন বুঝে দিবেন। শুটকিতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। আমি একটু ঝাল করে রান্না করব। স্বাদ মতো লবণ নেওয়া আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি এরকমভাবে কেটে নেওয়া আছে, কাঁচামরিচ এবং ফালি করে নেওয়া আছে। তাহলে চলুন আপনাদেরকে মূলাটা রান্না করে দেখাই। আমি চুলোর কাছে চলে আসলাম। এখন আমি একটি কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দেব এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি লাল বা ভাজা করার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো আমরা অ্যাড করে দেবো। আপনারা যে কোনো শুটকি দিয়ে এই মূলা তরকারিটা রান্না করে নিতে পারেন। আমার কাছে কেসকি শুটকি দিয়ে ভালো লাগে, সেজন্য আমি কেসকি শুটকি দিয়ে আপনাদেরকে মূলাটা রান্না করে দেখাবো। এখন আমি এর মধ্যে পানি একটু দিয়ে দিব। সামান্য করে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়, মশলাটা কষানোর জন্য। হলুদ, মরিচ এবং স্বাদ মতো যে লবণ আছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমাদের যে শুটকিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। হালকা একটু কষানো হলে এর মধ্যে আমাদের যে মূলাগুলো কাটা আছে, সিম মূলাগুলো, সেগুলো দিয়ে দিব এর মধ্যে। শুটকিটা ভালোভাবে কষিয়ে নিলে এটা টেস্টটা অনেকটাই ভালো হয়। আমাদের শুটকিটা কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি। সিম মূলা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা কিছু সময় এটাকে কষিয়ে নিব। আমাদের মূলাটা কষানো হয়ে গিয়েছে। এ থেকে দেখুন অনেকটাই পানি ছাড়ছে। এখন এই পর্যায়ে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, যেহেতু সিম থেকে আর মূলা থেকে এমনিতে পানি ছাড়ছে। আপনারা চাইলে সামান্য একটু দিয়ে নিতে পারেন। তারপর আমি সামান্য একটু দিয়ে দেখাচ্ছি, অল্প করে দিলেই হবে। এই যে দেখুন প্রচুর পানি আছে এর মধ্যে। এই পানির মধ্যে আমাদের এই মূলগুলো সিদ্ধ হবে। এখন আমরা এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তাহলে আমরা ঢেকে দিই, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এখন আমরা ফিরে আসলাম। আমাদের চুলার আঁচটা এতক্ষণ বাড়িয়ে রেখেছিলাম, এখন আমরা এটাকে মিডিয়াম করে দিব রান্নার জন্য। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে কাঁচামরিচ যে আছে সেটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে দেব। তাহলে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
এখন আমি আবার ফিরে আসলাম। আমি অফ ক্যামেরায় মূলাটাকে একবার নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে এখন দেখবো আমাদের মূলাটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে মূলা। এখন আর চুলায় বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এখন চুলার হিটটা আমরা হাই করে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আমাদের মূলাটা রেডি, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মূলা শুটকি রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। তো আমার এই মূলা শুটকি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।